রহিম একজন সাধারণ কৃষক ছিল। তার প্রথম স্ত্রী সালমা ছিল শান্ত স্বভাবের ও পরিশ্রমী। অনেক বছর সংসার করার পরও তাদের ঘরে সন্তান এল না। গ্রামের লোকেরা নানা কথা বলতে লাগল। সমাজের চাপে পড়ে রহিম দ্বিতীয় বিয়ে করল। নতুন স্ত্রী রিনা ছিল অল্প বয়সী, চঞ্চল আর একটু অভিমানী স্বভাবের। শুরুতে সালমা অনেক কষ্ট পেলেও মুখে কিছু বলত না। সে ভাবত স্বামীর সুখেই তার সুখ। কিন্তু রিনা মনে করত সালমা তাকে ভালো চোখে দেখে না। ছোট ছোট বিষয় নিয়ে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে লাগল। রান্নাঘরে কাজ করতে গিয়ে কথা কাটাকাটি, উঠানে কাপড় শুকাতে গিয়ে অভিমান, এমনকি সন্ধ্যায় প্রদীপ ঝালানো নিয়েও মনোমালিন্য হতো। রহিম মাঝখানে পড়ে দিশেহারা হয়ে যেত। সে চাইত দুজনেই মিলেমিশে থাকুক, কিন্তু দুই নারীর নীরব প্রতিযোগিতা তাকে অস্থির করে তুলত। একদিন গ্রামের এক বৃদ্ধা খালা তাদের ডেকে বললেন, সংসার মানে শুধু অধিকার নয়, দায়িত্ব। একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবলে ঘরে শান্তি আসবে না। এর কিছুদিন পর রিনা অসুস্থ হয়ে পড়ল। তখন সালমাই দিনরাত তার সেবা করল। ওষুধ খাওয়ানো, মাথায় পানি দেওয়া, সবকিছু সে নিজের দায়িত্ব মনে করে করল। রিনা ধীরে ধীরে বুঝতে পারল সালমা তাকে শত্রু ভাবে না। তার চোখে জল এসে গেল। সুস্থ হয়ে সে সালমার হাত ধরে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম আপা। সেদিনের পর থেকে তাদের সম্পর্ক বদলে গেল। তারা একসাথে রান্না করত, গল্প করত, কাজ ভাগ করে নিত। কিছুদিনের মধ্যেই রিনার কোলজুড়ে একটি ছেলে সন্তান এল। সালমা শিশুটিকে নিজের সন্তানের মতো আগলে রাখল। শিশুটিও বড় হয়ে দুজনকেই মা বলে ডাকতে শিখল। রহিম অবশেষে শান্তি পেল। সে বুঝল সংসারে শান্তি আনতে ভালোবাসা আর ক্ষমার বিকল্প নেই। দুই সতীনের সংসারেও সুখ আসতে পারে যদি সেখানে হিংসার বদলে সহমর্মিতা থাকে। মোস্তাফিজ ছিল গ্রামের এক কাপড় ব্যবসায়ী। তার প্রথম স্ত্রী আসমা শান্ত ও বিনয়ী মেয়ে। বিয়ের কয়েক বছর পরও তাদের ঘরে সন্তান এলো না। পরিবারের চাপে পড়ে মোস্তাফিজ দ্বিতীয় বিয়ে করল। নতুন স্ত্রী লাবণী ছিল রূপসী ও আত্মবিশ্বাসী। আসমা বাইরে থেকে কিছু না বললেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। সে ভাবত তার অপূর্ণতার কারণেই আজ এই পরিস্থিতি। লাবণীও অস্বস্তিতে থাকত। সে বুঝতে পারত এই বাড়িতে তার আগমন কারো জন্য সুখের নয়। ফলে দুজনের মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হল। প্রথম দিকে ছোট ছোট বিষয় নিয়ে মন কষাকষি হতো। কে আগে রান্না করবে, কার কথা স্বামী বেশি শুনছে, কে নতুন শাড়ি পেল, এসব নিয়ে নীরব প্রতিযোগিতা চলত। মোস্তাফিজ অনেকবার বোঝানোর চেষ্টা করেও শান্তি আনতে পারছিল না। একদিন হঠাৎ আসমার বাবা অসুস্থ হয়ে পড়লেন। আসমাকে কয়েকদিনের জন্য বাবার বাড়ি যেতে হল। তখন পুরো সংসারের দায়িত্ব লাবণীর উপর পড়ল। সে বুঝতে পারল আসমা কত নিঃশব্দে এতদিন সব সামলেছে। বাজার করা থেকে শুরু করে গরুর দেখাশোনা, সবার খাবার সময়মতো তৈরি করা, সবকিছু কত কষ্টের। আসমা ফিরে এলে লাবণী তার পাশে বসে বলল, আপা, আমি তোমাকে বুঝতে পারিনি। তুমি অনেক বড় মনের মানুষ। আসমা মৃদু হেসে বলল, সংসার টিকিয়ে রাখতে হলে আমাদের একসাথে চলতে হবে। কিছুদিন পর লাবণীর কোলজুড়ে মেয়ে সন্তান এল। আসমা শিশুটিকে নিজের বুকের কাছে টেনে নিল। সেই মুহূর্তে তাদের মধ্যে থাকা সব অভিমান গলে গেল। বাড়িতে হাসির শব্দ বাড়তে লাগল। মোস্তাফিজ বুঝল দুই সতীনের সংসারে শান্তি তখনই আসে যখন প্রতিযোগিতা নয়, সহযোগিতা জায়গা করে নেয়। ভালোবাসা ভাগ করলে কমে না, বরং বাড়ে। করিম উদ্দিন ছিল গ্রামের এক পরিশ্রমী চাষী। তার প্রথম স্ত্রী জাহানারা ছিল নরম স্বভাবের, সংসারী আর ধৈর্যশীলা। বিয়ের বহু বছর কেটে গেলেও তাদের ঘরে সন্তান এলো না। গ্রামের লোকের কটু কথায় বিরক্ত হয়ে করিম দ্বিতীয় বিয়ে করল। নতুন স্ত্রী শিউলি ছিল প্রাণবন্ত, তবে একটু আবেগপ্রবণ। নতুন মানুষ বাড়িতে আসার পর থেকেই অদ্ভুত এক অস্বস্তি তৈরি হল। জাহানারা নিজের কাজ চুপচাপ করত, কিন্তু শিউলি ভাবত তাকে হয়তো ভালো চোখে দেখা হচ্ছে না। আবার জাহানারা মনে মনে ভাবত শিউলি তার জায়গা দখল করে নেবে। এই নীরব ভাবনা থেকেই দূরত্ব বাড়তে লাগল। একদিন ধানের মৌসুমে করিম অসুস্থ হয়ে পড়ল। মাঠে কাজ করার মতো কেউ নেই। সংসার চালানো কঠিন হয়ে উঠল। তখন জাহানারা আর শিউলি নিজেদের সব অভিমান ভুলে একসাথে মাঠে নামল। সকালে গরু নিয়ে জমিতে যেত, দুপুরে একসাথে ভাত খেত, বিকেলে ধান শুকাত। কাজ করতে করতে তারা কথা বলতে শুরু করল। শিউলি বলল, আপা, আমি ভেবেছিলাম আপনি আমাকে পছন্দ করেন না। জাহানারা হেসে বলল,
আমিও তো ভেবেছিলাম তুমি আমাকে দূরে সরিয়ে দেবে। দুজনেই বুঝল, তাদের মধ্যে ভুল বোঝাবুঝিই ছিল আসল সমস্যা। কিছুদিন পর শিউলির কোলজুড়ে এক ছেলে সন্তান এল। জাহানারা শিশুটিকে কোলে নিয়ে চোখের জল মুছল, তবে সেটা দুঃখের নয়, আনন্দের জল। সে মনে মনে বলল, এই শিশুই আমাদের সংসারের বন্ধনকে আরও মজবুত করবে। করিম সুস্থ হয়ে দেখল, তার বাড়িতে আর আগের মতো অশান্তি নেই। দুই নারী এখন প্রতিদ্বন্দ্বী নয়, পরস্পরের শক্তি। সেই গ্রামে মানুষ বলতে লাগল, সতীনের সংসারেও শান্তি থাকতে পারে, যদি হৃদয় বড় হয় আর মন সংকীর্ণ না হয়। আব্দুল হাকিম ছিলেন এক সাদাসিধে মানুষ। তার প্রথম স্ত্রী রাশেদা ছিল গৃহস্থ ঘরের মেয়ে, খুব ধীরস্থির আর নীরব। অনেক বছর সংসার করার পরও তাদের ঘরে সন্তানের কান্না শোনা গেল না। পরিবারের বড়দের চাপে পড়ে হাকিম দ্বিতীয় বিয়ে করলেন। নতুন স্ত্রী নাসরিন ছিল শিক্ষিত ও আত্মসম্মানবোধ সম্পন্ন। নাসরিন এই বাড়িতে এসে বুঝতে পারল, তার উপস্থিতি রাশেদার মনে কষ্টের ঢেউ তুলেছে। আর রাশেদা ভাবত, নাসরিন হয়তো তাকে তুচ্ছ ভাববে। দুজনেই ভদ্র ছিল, কিন্তু তাদের কথাবার্তায় ছিল অদৃশ্য দেয়াল। একদিন প্রবল বৃষ্টিতে গ্রামের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হল। তাদের বাড়িরও রান্নাঘরের একপাশ ভেঙে পড়ল। এমন পরিস্থিতিতে কে বড়, কে ছোট, এসব ভাবার সময় ছিল না। রাশেদা আর নাসরিন কাঁধে কাঁধ মিলিয়ে ভাঙা অংশ সরাল, শুকনো কাঠ জোগাড় করল, খাবার রান্না করল। সেই কঠিন সময়েই তারা একে অপরকে নতুনভাবে চিনল। নাসরিন দেখল, রাশেদা কতটা সহনশীলা। আর রাশেদা বুঝল, নাসরিনের মনও কোমল। ধীরে ধীরে তারা একসাথে বসে চা খেতে শুরু করল, নিজেদের ছোটবেলার গল্প ভাগ করে নিল। কয়েক মাস পর নাসরিনের কোলজুড়ে সন্তান এল। রাশেদা শিশুটিকে নিজের বুকের মতো আগলে রাখল। সে বলল, এই সন্তান শুধু তোমার নয়, আমাদের সংসারের আশীর্বাদ। হাকিম অবাক হয়ে দেখলেন, যে বাড়িতে আগে নীরব টানাপোড়েন ছিল, সেখানে এখন হাসি আর মিলনের শব্দ। দুই সতীনের সংসারেও সুখ আসে, যদি তারা একে অপরকে প্রতিদ্বন্দ্বী নয়, সহযাত্রী ভাবে। মাহবুব আলম ছিলেন গ্রামের একজন মুদি দোকানদার। তার প্রথম স্ত্রী হালিমা ছিল সংসারী, পরিশ্রমী এবং খুবই ধৈর্যশীলা। অনেক বছর কেটে গেলেও তাদের ঘরে সন্তান না আসায় পরিবার ও সমাজের চাপে মাহবুব দ্বিতীয় বিয়ে করলেন। নতুন স্ত্রী সুমি ছিল অল্প বয়সী, হাসিখুশি কিন্তু ভীষণ সংবেদনশীল। বাড়িতে নতুন মানুষ আসার পর থেকেই পরিবেশে এক ধরনের অস্বস্তি তৈরি হল। হালিমা সবকিছু চুপচাপ সহ্য করলেও তার মনে কষ্ট জমে থাকত। সুমিও ভাবত, আপা হয়তো তাকে মেনে নিতে পারেননি। ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ হতো, যদিও বড় কোনো ঝগড়া হতো না। দুজনেই নিজের ভেতরের দুঃখ লুকিয়ে রাখত। একদিন মাহবুব হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। দোকান বন্ধ হওয়ার উপক্রম হল। সংসারের আয় বন্ধ হয়ে গেলে চলবে না। তখন হালিমা নিজে দোকানে বসার সিদ্ধান্ত নিল। সুমি তাকে সাহায্য করতে এগিয়ে এল। সকালে তারা একসাথে দোকান খুলত, হিসাব রাখত, গ্রাহকদের সাথে কথা বলত। কাজ করতে করতে তাদের মধ্যে দূরত্ব কমতে শুরু করল। সুমি বুঝতে পারল, হালিমা তাকে কখনো শত্রু ভাবেননি। আর হালিমা দেখল, সুমি শুধু নিজের সুখ নয়, পুরো সংসারের ভালো চায়। একদিন সুমি বলল, আপা, আপনি না থাকলে আমি এত কিছু সামলাতে পারতাম না। হালিমা মৃদু হেসে বলল, সংসার তো আমাদের দুজনারই। কিছুদিন পর সুখবর এলো, সুমির কোলজুড়ে একটি মেয়ে শিশু জন্ম নিল। হালিমা শিশুটিকে কোলে নিয়ে চোখ ভিজিয়ে ফেলল। সে মনে করল, হয়তো এই সন্তানই তাদের সংসারের সব অভিমান মুছে দিতে এসেছে। মাহবুব সুস্থ হয়ে যখন বাড়ি ফিরলেন, দেখলেন তার দুই স্ত্রী এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের ভরসা। বাড়িতে আগের মতো নীরবতা নেই, আছে মিলনের হাসি। সেই গ্রামে মানুষ উদাহরণ দিত, ভালোবাসা আর বোঝাপড়া থাকলে সতীনের সংসারেও শান্তির আলো জ্বলে উঠতে পারে।